আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের হচ্ছে এই মানব জীবনের ধারাবাহিকতার কততম ক্লাস হবে? 1000 ও তাহলে ভালোই হয়েছে। 9 অধ্যায় 9 দিনে শেষ হবে। শেষ না, 9 অধ্যায় 9 দিনে শেষ হবে। আজকেও শেষ করা যাবে না মনে হচ্ছে। দেখো, ভ্রূণ ও ফিটাস। তো ফিটাস তো আমরা জানি যখন মানুষের অভাব তৈরি হয়ে যায় তখনই তাকে ফিটাস বলা হয়। যখন বাচ্চাটা ভ্রূণ থেকে মানুষের অভাব তৈরি হয়। এখানে কিছু বিষয়গুলো মনে রাখতে হবে যে যেমন ধরো তৃতীয় সপ্তাহে কি কি ঘটনা ঘটে। তৃতীয় সপ্তাহে তিনটে বিষয় মনে রাখতে হবে। মেরুদণ্ড তৈরি হয়ে যায় তৃতীয় সপ্তাহে, মস্তিষ্ক তৈরি হয় আর সুষমান্য স্নায়ু তৈরি হয়। ও পেজ হলো 404। তো এটা মনে রাখার সহজ টেকনিক হলো কি পাওনি? 404। হ্যাঁ, তৃতীয় সপ্তাহ মানে ভ্রূণের তৃতীয় সপ্তাহে কি ঘটে এটা লাগবে। হ্যাঁ, এটা লাগবে। তো এটা মনে রাখবা যে তৃতীয় সপ্তাহ মানে 3 আছে, তার মানে 3টা জিনিস তৈরি হয়। কি কি 3টা জিনিস? হ্যাঁ, তাহলে এইভাবে মনে রাখো, মেরুদণ্ড, মস্তিষ্ক আর সুষমান্য স্নায়ু। মানে তৃতীয় সপ্তাহ 3টা জিনিস তৈরি হয়, এটা মনে রাখো। আর ভ্রূণ হচ্ছে 2 মিলিমিটার হয়। ভ্রূণ হচ্ছে 2 মিলিমিটার হয়, এইভাবে মনে রাখবা। তারপরে দেখো চতুর্থ সপ্তাহ মনে রাখবা। দেখো চতুর্থ সপ্তাহ মানে 4 আছে, তার মানে 4 প্রকোষ্ঠ যুক্ত কিছু একটা হয়, যেমন হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ, তাহলে হৃৎপিণ্ড তৈরি হয়। এইভাবে মনে রাখবা। চতুর্থ সপ্তাহ 4 প্রকোষ্ঠ যুক্ত কিছু তৈরি হয়, তার মানে হৃৎপিণ্ড তৈরি হয়। এভাবে মনে রাখবা। রক্তনালী, রক্ত ও অন্তের উৎপত্তি শুরু হয়। অন্ত মানে তো জানো নাকি? অন্ত মানে নাড়িভুঁড়ি বোঝায়। তারপরে দেখো পঞ্চম সপ্তাহ মনে রাখবা যে পঞ্চম সপ্তাহ মানে পঞ্চম দিয়ে পা মনে রাখবা। পাঁচ না, পঞ্চম মানে পাঁচ, পা। পঞ্চম মানে পাঁচের পা, তার মানে পথকুড়ি। পাঁচের পা মানে পথকুড়ি। পথকুড়ি এর উৎপত্তি, যা থেকে হাত পা তৈরি হয়। তাহলে পঞ্চম সপ্তাহতে 5 পা তৈরি হয়, পথকুড়ি তৈরি হয়। পা তৈরি হয়, পথকুড়ি তৈরি হয়। চতুর্থ সপ্তাহে এই 5 মিলিমিটার এটা লাগবে না? হ্যাঁ, ভ্রূণ 5 মিলিমিটার এটা লাগবে। তারপরে দেখো 12 সপ্তাহ লাগবে। 12 সপ্তাহ। 12 আচ্ছা, 12 মানে তার মানে তুমি পারো, তাই মনে রাখবা। 12 মানে তার মানে তুমি পারো, সবকিছু করতে পারো তুমি। কি কি সবকিছু করতে পারো? যেমন দেখো যে সকল অঙ্গ, তার মানে কি পারো, মানে সব কিছু পারো, সকল অঙ্গ তৈরি করতে পারো তুমি। তারপরে দেখো পেশি তৈরি করতে পারো, হাত তৈরি করতে পারো, হাত পায়ের আঙ্গুল সমূহ তৈরি করতে পারো। তাহলে 12 মানে পারো, এইভাবে মনে রাখবা। 12 মানে পারো, মানে সব কিছু করতে পারো, এইভাবে মনে রাখবা। এবার দেখো 20 সপ্তাহে হচ্ছে যে ভ্রু এবং অক্ষি পক্ষ সহ লোমের উৎপত্তি শুরু। 24 সপ্তাহ চোখের পাতা খুলতে পারে। লাগবে না? হ্যাঁ হ্যাঁ লাগবে, যেগুলো বলছি। তারপরে 26 সপ্তাহ লাগবে। হ্যাঁ হ্যাঁ 26। তারপরে লাস্ট হচ্ছে 38 সপ্তাহ লাগবে। 38 সপ্তাহ জন্মগ্রহণ করে। 30 সপ্তাহ আসেনি কখনো, তবে মনে রাখতে পারো তাও যে এরা মাথা হলো 30 সপ্তাহে, মাথা নিচের দিকে আসে, মানে বের হওয়ার জন্য উপযোগী হতে শুরু করে 30 সপ্তাহে। যে হ্যাঁ, ওকে যেহেতু আসতে হবে, মানে এই জন্য মাথা নিচের দিকে চলে আসে। এটা অটোমেটিকলি আর কি। মাথা ভারীও হয়, এটা একটা কারণ, তো তখন হচ্ছে নিচের দিকে চলে আসে। এটা মনে করা হয় এই কারণে নিচের দিকে আসে, বুঝছো? কিন্তু একইভাবে আবার অন্যান্যদের, যেমন বানরদের কিন্তু তোমার হলো মাথা আসে না, ওদের হাত বা পা সবার আগে বের হয়। এবং ওটার সিস্টেমটা কি, যে কারণটা হলো যে ওদের হচ্ছে যে ডেলিভারি করে তো কেউ বের করবে না, মানে ওদের তো একা একা বের হতে হবে। তো বানরদের সিস্টেম, হ্যাঁ বানর যারা, ওরা কি করে জানো? ওরা হচ্ছে যখন হচ্ছে ওদের বাচ্চা হওয়ার সময় হয়, তখন জাস্ট একটা হাত বের করে দেয়। হাতের মনে করে এইটুক বের করে সমানে খালি এমন এমন করতে থাকে। বাচ্চায় হ্যাঁ, মানে হাত বের করে এমন এমন করতে থাকে। তখন বানরের মা তখন এক ডাল থেকে আরেক ডালে খালি লাফালাফি করে, কারণ ওই উপরে নিচে বাচ্চা দেয় না। হ্যাঁ না না, ওটা না, ওটার জন্য লাফালাফি করে তা না, বের হওয়া কঠিন কাজ, নাহলে তো শেষে হঠাৎ করে আচমকা বের হবে। ও যে এমন এমন করছে না, এক ডাল থেকে আরেক ডালে যেতে যায়, হঠাৎ কোনো একটা ডালের সাথে যদি হাত লেগে যায়, তখন এই খপ করে চাবি ধরে। বাচ্চাই এত শক্তি থাকে হাতে? না না, ওটা তো আল্লাহ সফটওয়্যার করে দিয়েছে,
সফটওয়্যার মধ্যে দিয়ে দিচ্ছে। হ্যাঁ? না যখন ওই যে ধরে ফেললো না, তখন আবার আরেকটা যখন লাভ দিতে যায় তখন টান লাগে, তখন খুলে দেয়, মানে বের হয়ে যায়। আচ্ছা বের হয়ে যায় তারপর ব্যস্ত মানে না, পড়ে বের হয়ে যায় তখন ঝুলতে থাকে না, ওর এত শক্তি থাকে হাতে ঝুলতে থাকবে ব্যাপারটা না। বানরের শরীরের ওজন কম। না এখানে ব্যাপারটা হলো যে শোনো, নারী সিঁড়ি দেয় তখন। ওই যে এক ডালের দিকে আরেক ডালে যখন লাভ দেয় তখন নারী সব সিঁড়ি ব্যথা লাগে না। ব্যথা লাগে, কিন্তু আল্লাহ ওইভাবে ওর ব্রেনের মধ্যে আগে তোদের তৈরি করে দিয়ে দিচ্ছে, বুঝছো? মানে কিছু জিনিস আগে থেকে ব্রেনের মধ্যে আল্লাহ দিয়ে দেয়। তো বানরদের তো ওরকম ডাক্তার ধরো কিছু করবে না, ওই জন্য ওদের সিস্টেমে তো ওরা ওই আল্লাহ আগেই বলে দিয়েছে যে তুমি হচ্ছে যে হাত বের করে এমন করতে থাকো, আল্লাহ আগেই বলে দিয়েছে। মনে করো ও যদি মনে করো ও যদি এমন না করে জিন্দিগিতে বের হতে পারবে না, জিন্দিগিতে বের হতে পারবে। তো এই জন্যই বলা হয় কি জানো, যে আসলে যে এমন এমন কিছু কাজ, যেমন ধরো মুরগির বাচ্চার যে মা হয়, মুরগির মারা কি করে, ডিমকে বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে প্রতি 8 ঘন্টা পর পর মুরগির মা তার ডিমকে ঠোঁট দিয়ে এমন ঘুরায় নেয়, মানে এদিকে তা দেয় আবার ওইদিকে তা দেয়। এবং এই ওরা ঘড়ি দেখতে জানে না, কিন্তু বৈজ্ঞানিকরা তাকায় থাকে সারা দিন সারা রাত তাকায় থাকে, দেখেছে যে ঘড়ি দেখে 8 ঘন্টা হয়ে গেলেই মুরগির মা কি করে, ডিমকে ঘুরায় নেয়। এটা বৈজ্ঞানিকরা প্রমাণিত করছে। না তাহলে এখানে ওই মুরগির তো ছোট্ট একটু মাথা, ওই মাথার মধ্যে কি বুদ্ধি দিল যে তুমি ঘোরাও, 8 ঘন্টা হয়ে গেছে। আবার হচ্ছে যে ওই বানরের বাচ্চার মধ্যে কি এই বুদ্ধি দিল যে হচ্ছে তুমি কিন্তু হাত বের করে খালি সমানে এমন করতে থাকো, তাই না? ওই জন্যই বলা হয় যে সায়েন্সের স্টুডেন্টরা ম্যাক্সিমাম হলো বেশি ধার্মিক হয়। এর কারণ একটাই, যে আসলে সৃষ্টিকর্তার স্রষ্টা থাকার পক্ষে যত যুক্তি যত নিদর্শন দেখা যাবে, তুমি না থাকার পক্ষে একটা যুক্তি দেখাতে পারবে না, না থাকার পক্ষে একটা যুক্তি দেখাতে পারবে না, কিন্তু থাকার পক্ষে হাজার হাজার যুক্তি নিদর্শন তুমি দেখাতে পারবে। যে তাহলে ওই বাচ্চার মধ্যে কে এই বুদ্ধি দিল, তাই না? যে এমন এমন করো, বা মুরগির মাকে কে বললো যে তুমি ডিমটাকে বারবার ঘুরাও, তাই না? ঠিক কিনা? এবং হচ্ছে একটা বাচ্চা, মানুষের বাচ্চা যখন বের হয়, দেখো ও কিন্তু কোনো বুদ্ধি নিয়ে আসে না, কিন্তু একটা বুদ্ধি আল্লাহ ঠিকই দিছে, যে দুধ মানে চুষুক দিয়ে খাইতে হবে, এই বুদ্ধিটা আল্লাহ ঠিকই দিয়েছে। তোমাকে দিয়েছে আজ থেকে 17 বছর আগে। ও আচ্ছা আচ্ছা না, তখনও দুধ খাইতো, 1 বছরও তো দুধ খাইছে, 18 হলো তো খাইছে, 1 বছরের দুধ খাইছে না, খাইছে তো, ঠিক না? গরু ছাগলদের জন্মগ্রহণ করার সাথে সাথে, হ্যাঁ, গরু ছাগলদের জন্মগ্রহণ করার সাথে সাথে ওদের কিন্তু দাঁত সব তৈরি হয়ে যায়, কিন্তু মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথে দাঁত হয় না, ফোকলা হয়। এর কারণ কি? কারণ কি বলো, এর কারণ কি? কে বলবে? হ্যাঁ ওই দেখো, সে যা কি খায়, দুধ খায় না, তো যদি দাঁত থাকে তাহলে কামড় দিবে, ছোট মানুষ বুঝে না। গরু থাকে, এটাই লজিক। গরু ছাগলের দাঁত আছে। ওরাও তো খায় না, ওরা খায়, কিন্তু ওদের দুধের যে মানে বানে আর কি, হ্যাঁ, যে ওরকম কামড় লাগলে কিছু হয় না আর কি, কষ্ট হয় না, কারণ ওদের 2 দিকে দাঁত থাকে না, আর মানুষের তো 2 দিকে দাঁত থাকে। যে তুমি দেখবা যে গরুর তুমি যদি গরু বা ছাগলের তুমি মুখের সামনে যদি হাত দাও, তোমার হাত কিচ্ছু করতে পারবে না, যখন ভিতরে নিয়ে যায় তখন পারে, কারণ ভিতরে 2 দিকে দাঁত আছে। গরু ছাগলের দাঁত থাকলে সমস্যা কেন হয় না? না না, মানে উপরের দিকে থাকে না, নিচের দিকে থাকে, নিচের দিকে। না না, তুমি সামনে হাত দিবা, আমি হচ্ছে শোনো, আমি ইচ্ছা করে এটা করি, হ্যাঁ, আমি ইচ্ছা করে মানে পরে হাত ধুয়ে নিই, কিন্তু আমি করি কি যে হ্যাঁ, আমি ইচ্ছা করে হাত দিই, মানে ওই ছাগল কি করে জানো, ছাগলের হাত দিলে মানে ও খাওয়ার চেষ্টা করে, তো যখন মনে করো না ওই ভিতরে নিয়ে গেলে কামড় দেবে, ভিতরে নিয়ে যেতে দেওয়া যাবে না, ও খাচ্ছে তো বারবার ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি ভিতরে নিতে দিচ্ছি না, ও তখন পা দিয়ে আমার গায়ের উপরে মানে ভিতরে নিতে চাচ্ছে, যদি ভিতরে দাও খালি তাহলে কামড় দিই, ভিতরে তো আমি দিব না, ভিতরে দিলে কামড় দিবে, এইখানে তোমার কামড় দিয়ে কিচ্ছু করতে পারবে না। তো ওদের গরুর
বাচ্চার যে দাঁত থাকে নিচের দিকে থাকে, আর গরুর মান যেটা ওটাও বেশ মোটা হয়, মানুষের থেকে অনেকে, তো ওদের সমস্যা হয় না। কিন্তু মানুষের বাচ্চার যদি দাঁত হয় তাহলে দুই দিকে দাঁত উঠবে না, হ্যাঁ তখন ওই যে চোখা দাঁত, প্লেটের মতো দাঁত, সামনের সব বুঝতে পারছো? ওই কারণে এই সিস্টেম। হ্যাঁ, আচ্ছা এবার দেখো তাহলে শিশু প্রসব, যে এখানে হলো নিষেকের পর 9 থেকে 10 সপ্তাহের মধ্যে বাহ্যিকভাবে ভ্রূণকে মানুষ হিসেবে শনাক্ত করা হয়। ভ্রূণের এই অবস্থাকে ফিটাস বলে। এটা জ্ঞানমূলক কোশ্চেন, ফিটাস কাকে বলে? কই আছে বিকাশ? এই যে তারপরে শিশু প্রসবের এখানে। এরপরে দেখো মানুষ গর্ভাবস্থা কাল হলো 38 থেকে 40 সপ্তাহ, এটা মনে রাখবো। তারপর মনে রাখবো যে যে মানুষের গর্ভাবস্থা কাল কত? মানুষের গর্ভাবস্থা কাল হচ্ছে 38 থেকে 40 সপ্তাহ। তারপর মনে রাখবো গর্ভাবস্থায় 12 সপ্তাহে অমরা নিঃসৃত প্রতিষ্ঠেরণ হরমোনের প্রভাবে জরায়ুর সংকোচন বন্ধ থাকে। কি বললেন স্যার? এই যে এইটা একটু লাইন। পরের লাইন, মানে পরের হচ্ছে যে পরের যে 5 লাইন আছে সবটাই এমসিকিউর জন্য করতে হবে। হ্যাঁ, আর জরায়ুর মুখ 10 সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত হয়, মানে স্বাভাবিক থেকে 10 সেন্টিমিটার প্রসারিত হতে পারে। এবং অক্সিটোসিনের কিন্তু একটা খুব বিশাল ভূমিকা আছে। অক্সিটোসিন কি করে জানো? যে ওই মানে জরায়ুর ওই মুখটা, যোনির ওই জায়গাটা, ওটাকে মানে অপারেশন করতে থাকে। মানে ওটা এমনকি যে এই জয়েন্টটাকে ভেঙে দিতে থাকে, মানে গলায় দিতে থাকে, গলায় এটাকে সরাই দিতে থাকে একা একা অপারেশন করে। পরে আবার ঠিক হয়ে যায়। পরে ঠিক হয়ে যায়, মানে হ্যাঁ সরাই দেয়, আস্তে আস্তে করে সরাই দেয়, মানে বড় করতে থাকে। পেন তো হবে, উড়ি আল্লাহ, এই মানে যে ব্যথা হয় এটা তো এটা মারাত্মক ব্যথা। এবং হচ্ছে এবং অনেক মহিলারা ওই মনে করে ওই ব্যথা নেওয়ার থেকে তার থেকে কাটি কুটে বের করাই ভালো। অনেকে এটা মনে করে যে কাটি কুটে বের করলে ব্যথাটা, পরে ঝামেলা আছে, পরে যখন ড্রেসিং করে তখন কষ্ট হয়। আর ওটাই একদিনই যা কষ্ট হলো তোমার হচ্ছে যে এটা সবাই, মুরগি যখন ডিম পারে না, ওদেরও একই কাহিনী হয়, ওইটা প্রসারিত হয়ে যায়, অক্সিটোসিন হরমোন ওদের আছে, ওটা সরাই দেয়। বুঝছো? অনেক সময় অনেক মা মারা যায় না, মারা যায় কেন? ওই ব্যথায় অনেক সময় হার্ট অ্যাটাক করে ফেলে। ভয়ে মরে যাবে। ও এখন বললে আবার সমস্যা নেই। ভয়ে মরে যাবে। স্যার আমরা কি স্যার, জেগেছি আমরা বের হই। হ্যাঁ, এই ভয়ে মরে যাচ্ছে নাকি? ও আজীবনই ভয় পায়। তো ওই তোমার হচ্ছে যে একবার একটা মুরগি হচ্ছে ডিম পাড়তে যা মারা গেছে। আর এটা করে মুরগি আর এটা করে। আচ্ছা বলো তো, ব্যথাতে হার্ট অ্যাটাক করে কেন বলো তো? ভয়ে ভয় হলে হার্ট অ্যাটাক করে কেন? নিউরনের কাজ করার ক্ষমতা। ও না, আসলে ব্যথা হলে যেটা হয় যে কর্টিসন হরমোন খুব বেশি ক্ষরণ হয়। কর্টিসন হরমোন করে কি, ওই হৃৎপিণ্ডের যে রক্তনালীগুলো আছে না, ওগুলোকে ব্লক করে দেয়। ব্লক করে দিলে রক্ত চলাচল করতে পারে, হার্ট অ্যাটাক করে মারা যায়। যেমন যে আবরার যে মারা গেছে, তো আসলে ও তো মাথায় মারেনি, তাই না, শরীরে মারছে, তো হিসাবে তো মারা যাবে না, কিন্তু ব্যথাতে হার্ট অ্যাটাক করছে। ব্লক করে কেন কর্টিসল হরমোনটা? কর্টিসল হরমোন হলো রক্তনালীকে সংকুচিত করে ফেলা। এটা ওর কাজ হলো রক্তনালীকে সংকুচিত করে ফেলা। না, ওটা কেন করে? ও এটা করে যে যখন হচ্ছে যে তোমার এই সংকুচিত করে, তখন রক্ত চলাচল ঠিক মতো ঘটে। যখন মারা হয় তখন তো অনেক জায়গায় রক্ত চলাচল ঠিক মতো করে না, তখন ফোর্স করতে চায়। আর তখন চাই যে ফোর্স করি, ওই সব জায়গায় তো রক্ত পৌঁছাচ্ছে না ঠিক মতো, মারলে ওই জায়গায় স্পিডে যেতে হবে, তখন সমানে সংকোচন করতে থাকে, বেশি করে ফেলে। বেশি সংকোচন করতে একবারে তখন হার্ট চলতে পারে না, হার্ট অ্যাটাক। এটা বলে হার্ট অ্যাটাক করে মারা যায়। অনেক প্রচন্ড কষ্টে হার্ট অ্যাটাক করে না, ওই একই কাহিনী, প্রচন্ড কষ্টে হার্ট অ্যাটাক, বুঝছো? এই হলো কাহিনী। বন্ধ করে। আচ্ছা দেখো, তারপরে দেখো এবার হচ্ছে যে গর্ভাবস্থা ও পরিচর্যা, এটাও কিন্তু সৃজনশীল হিসেবে আসে। গর্ভাবস্থায় পরিচর্যা মানে কি কি করতে হবে, যে গর্ভাবস্থায় পালনীয় বিষয়, এখান থেকে যে গর্ভাবস্থায় পালনীয় বিষয়, খাদ্য, তারপরে কোষ্ঠকাঠিন্য যাতে না হয়, কি কি খেতে হবে, বিশ্রাম, কাজকর্ম, 10টা পয়েন্ট। হ্যাঁ, উপরেগুলো এমসিকিউর জন্য, আর এটা সৃজনশীলের জন্য। এই যে গর্ভাবস্থায় পরিচর্যা, এটা একে বুঝবা। হ্যাঁ, 10টা পয়েন্ট। হ্যাঁ, এরপরে দেখো যে গর্ভ নিরোধক পদ্ধতি ও পরিবার পরিকল্পনা, এগুলো অবশ্য কখনো আসেনি। হ্যাঁ, এগুলো কখনো দেয় না আর কি। এটা তোমরা এমনি পড়লে বুঝতে পারো। হ্যাঁ, আচ্ছা
আর তাছাড়া তোমরা বিয়ে করোনি তো ওই কারণে এগুলা তাহলে আরো পড়া এক্ষুনি পড়া না স্যার পড়া আপনাকে বিয়ে দিয়ে আসেন না না, না না, এটা এটা সমস্যা কারণ ও পড়াতে গেলেই ওই তখন ঝামেলা আছে আর কি, হ্যাঁ? পড়া আপনার এই কথা শুনে আমি বুঝতে পারছি আপনি আপনি এগুলো হ্যাঁ, বুঝবে না অনেক কিছু বুঝবে না। বুঝতে পারবেন না নে আপনি করে রয়েছে আমরা আচ্ছা এবার দেখো এখানকার এটা দেখে আমার রিভার্স হ্যাঁ, এবার দেখো যে জন্ম নিয়ন্ত্রণ কিডনি বড়ি এটা এমসিকিউর জন্য পড়বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি এটা এমসিকিউর জন্য পড়বা যে দেখো 4 নম্বর পয়েন্ট আছে যে স্পঞ্জের পরে এমসিকিউ এগুলো শারীরবৃত্তীয় পদ্ধতি 4 নম্বর পয়েন্ট তবে স্থায়ী পদ্ধতি এটা স্থায়ী পদ্ধতিটা আসে, একটু পড়া। এটা আসে এটা আসে হ্যাঁ স্থায়ী পদ্ধতিটা আসে স্থায়ী পদ্ধতি হ্যাঁ না এমসিকিউ হিসেবে আসে এটা অ্যাডমিশনেও আসে এটা পড়া নিয়ে মজা হবে আচ্ছা দেখো একটা হলো যে এখন রাত দিন আবার উল্টা পাল্টা বিয়ের আগে আবার এইসব স্থায়ী পদ্ধতি করে না ফেলে তাহলে আমার আরে না আচ্ছা শিখে টিকে তুমি চিন্তা করলে যে আমি না না ওর বলা যায় না তার উপর রাগ আছে, তার উপর মানুষ করা খুব ঝামেলা এসব বলছিল তো যার উপর রাগ আছে তার উপর অ্যাপ্লাই করবো আচ্ছা দেখো ভেসেকটমি হ্যাঁ ভেসেকটমি মানে হলো যে শুক্রাণু নালী যেটা ওই শুক্রাণু নালীটা কেটে ফেলা হয় তাহলে তো শুক্রাণু বের হবে না তো এটাকে বলা হয় ভ্যাসেকটমি আরেকটা দেখো লাইগেশন বা এরা তো সিরিয়াস দেখো লাইগেশন মানে হলো যে ডিম্ব নালী কেটে ফেলা দেখো ছবি দেওয়া আছে হ্যাঁ ছবি দেখলে বুঝতে পারবা তাহলে ভ্যাসেকটমি কি আর টিউবেক্টমি বা লাইগেশন কি এটা এমসিকিউর জন্য আর কি অ্যাডমিশন এটা আসছিল এটুকু শুধু এমসিকিউর জন্য এবার দেখো পরিবার হ্যাঁ এবার দেখো পরিবার পরিকল্পনা জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায় এটা সৃজনশীল এই 8টা পয়েন্ট লিখতে হবে জনসংখ্যা হ্যাঁ শিখো জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায় আমরাই জমা আচ্ছা তো জনসংখ্যা নিয়ন্ত্রণের এগুলো বুঝতে পারবা যে বিয়ের না না ও তো একটাও নিবে না না এখন তো ওর বউ যদি বলে যে না 10-12টা নিব তাহলে তো তখন আমি মাথা যাবো সত্য আচ্ছা তাহলে এখন দেখো আইভিএফ পদ্ধতি এটাও সৃজনশীল হিসেবে আসে আইভিএফ পদ্ধতি এটা সৃজনশীল হিসেবে আসে হ্যাঁ তার আগে এখানে একটা আছে স্বাভাবিক গর্ভধারণ যে নিষিক্ত ডিম্বাণুটি গর্ভাশয়ের প্রাচীরে সংস্থাপিত হয়ে প্রায় 9 মাস পর পাওনি আইভিএফ পদ্ধতি নিচে দেখো কৃত্রিম গর্ভধারণ যেটাকে বলছে হ্যাঁ তারপরে দেখো নিষিক্ত ডিম্বাণুটি গর্ভাশয়ের প্রাচীরে সংস্থাপিত হয়ে 9 মাস পর পরিস্ফুটন শেষে একটি শিশু সন্তান ভূমিষ্ঠ হয় এই প্রক্রিয়াটিকে বলা হয় স্বাভাবিক গর্ভধারণ ন্যাচারাল কনসেপশন এটাও জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা আর এরপরে দেখো যে ইন ভিট্রো অর্থাৎ হলো আইভিএফ পদ্ধতিতে ইন ভিট্রো ভিট্রো মানে কাচের ভিতরে ভিট্রো মানে কাচের ভিতরে তাহলে ভিট্রো মানে কাচের ভিতরে তো এই যে এটা কাকে বলে এটা জ্ঞানমূলক কোশ্চেন যে দেহের বাইরে গবেষণাগারে কাচের পাত্রে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটিয়ে নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে স্থাপন করে গর্ভধারণ করানোর ব্যবস্থাকে বলা হয় ইন ভিট্রো অর্থাৎ হলো যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে যাদের আর কি বাচ্চা কাচ্চা হয় না অনেকের থাকে কেমন হয় যে অনেকের হলো এরকম ঘটনা ঘটে যে অনেক ছেলেদেরও হয় মেয়েদেরও হয় গবেষণায় দেখা গেছে বর্তমানে 55% ছেলেরাই দায়ী বাচ্চা না হওয়ার ক্ষেত্রে কিন্তু হলো আমাদের জ্ঞানের অভাবের কারণে দেখা যায় যে বউদেরকে দোষ দেওয়া হয় হ্যাঁ এটা হচ্ছে জ্ঞানের অভাব হ্যাঁ যে অনেক সময় দেখা যায় যে কি করে যে ছেলেটা তো নিজের দোষের কথা স্বীকার করবে না তখন সব দোষ হবে যে মনে করবে যে কি আর বউ হ্যাঁ এখন বউ মানুষ তো বাইরে মানুষের কাছে বলতে পারতো না যে আমার স্বামীর দোষ এটা তার বলতে পারতো না সব দোষ মনে করো যে তখন মনে হয় হ্যাঁ এই কাহিনী আর কি হ্যাঁ তখন মনে করো যে কারণ ছেলেদের অনেক রকমের দোষ থাকে আর কি হ্যাঁ ছেলেদের অনেক রকমের দোষ থাকে তার মধ্যে কিছু দোষ থাকে যেগুলো হলো সারানো যায় ওষুধের মাধ্যমে আর কিছু দোষ থাকে যে সারানো যায় না হ্যাঁ যারা হচ্ছে অনেক বেশি মাস্টারবেশন করে তাদের হচ্ছে অনেক সময় ওই পেনিসের স্নায়ু ছিঁড়ে যায় এটা ঠিক করা যাবে না এটা কোনো অবস্থাতে ঠিক করা যাবে না হ্যাঁ আবার কখনো কখনো যে যারা এটা বেশি করে তাদের হচ্ছে ওই ক্ষমতাটা লোপ পায় মানে ক্ষমতাটা লোপ পেলে কি হয় তখন হচ্ছে যে
ওই নিষেক ক্রিয়াটা করতেই পারে না। নিষেক ক্রিয়া করতে না পারলে কি হবে, তখন হচ্ছে শুক্রাণুর ভিতরে ঢুকবে না। হ্যাঁ, শুক্রাণুর ভিতরে না ঢুকে তাহলে বাচ্চা হবে, তাহলে বাচ্চা হবে না। হ্যাঁ, তা আমি এটা একদম বলছি। তো কোনো একটা ব্যাচে একবার এটা বলছিল যে আচ্ছা যদি না ঢুকে, এখন দেখা গেলো বাইরে বের হয়ে গেল, তাহলে যদি চামচে তুলে তুলে যদি দেওয়া যায় তাহলে হবে কিনা? কে রাতে কে বলছিল এটা? এই প্রথম রাতে হচ্ছে বুঝতে পেরেছে, ওই জন্য বুঝতে পারতো না। না, এইটাতে আলোচনা না, আপনি এটা actually একটু কথা বলছেন। এই 4-5 বছর আগে কোন একটা ব্যাচে এটা বলছে যে হবে কিনা, মানে গেল না ভিতরে, তাহলে বাচ্চা ও ইমাজিন করতেছ ওর বলা মানে ও চিন্তা করছে তাহলে তো মানে ও বাবা হতে পারবে না, তাহলে এই অন্য উপায়ে অর্থাৎ চামচ করে ভিতরে দিয়ে দিলে কি হবে? চামচ পদ্ধতি হচ্ছে তাহলে, মানে বাবা তো হতে হবে, তাহলে এখন এই পদ্ধতি চামচ পদ্ধতিতে চামচ পদ্ধতি। তো সমস্যা হলো যে 4 সেকেন্ড বাঁচা থাকবে। এইটাই বেঁচে তো থাকে না। 4 সেকেন্ডের মধ্যে করো চামচ মানে সর্বনিম্ন হলো 2-1 সেকেন্ডেও মারা যায়, সর্বোচ্চ 4 সেকেন্ড। তাহলে এটা অত তাড়াতাড়ি তো মানে ওই ফ্ল্যাশ তাহলে ফ্ল্যাশ মারবে। এটা অনেক কঠিন ব্যাপার, 4 সেকেন্ডে তো সম্ভব। কি বলছে? সুগার জমছে। আচ্ছা এইসব ভিডিও ভারতের মানুষরা দেখলে বলবে না যে বাংলাদেশের মানুষরা বলো বিয়াদব, তাই বলবে না? না ওরা বেশি হবে, ওরা এত বেশি করে। ও আর তাহলে ওরা ইন্ডিয়ানসরা এর চেয়ে বেশি বিয়ে দেবে। সেটা তো সমস্যা। হ্যাঁ, যে বলে বাংলাদেশের পোলা বাংলা এত ইয়ে, সিরিজটা বেটার কি চামচ টামচ কি করছে, ও এত করে এটা ভাবছিল। হ্যাঁ কি হচ্ছে? চামচের থেকে সিরিজটা বেটার। সিরিজ হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো তাহলে হচ্ছে ছেলেদের অনেক রকমের প্যারা থাকে, অনেক প্যারা থাকে। তো তার মধ্যে একটা জিন ঘটিত প্যারা থাকে, যে অনেক সময় দেখা যায় যে যে শুক্রাণু তৈরি হয় ওই শুক্রাণু সাঁতার জানে না। সাঁতার জানে না, লেজ থাকে। তো এখন সাঁতার না জানলে তো ওই যে সাঁতার কেটে যাবে যাইতে পারে না, তো সাঁতার না জানলে তো হবে না। রাতে সাঁতার পারে না। রাতে সাঁতার পারে না। তাহলে ছিল সাঁতার। তাহলে তুমি তাড়াতাড়ি সাঁতার শিখে ফেলো, কারণ না তুমি শিখলে ওই তো মানে আমার অনেক ওরা কি শিখাবো নিজে বলে শিখবো প্রতিদিন ট্রেনার রাখা লাগবে। আমার মানে ওই শুক্রাণুর একটা ফ্লাজেলা হয়, তো কিছু ক্ষেত্রে দুইটা ফ্লাজেলা হয়। দুই ফ্লাজেলা হলো সাঁতারের সামনে আগায় না, পিছন দিকে সরে আসে, মানে কিটা মারলে সাইবার বলে। মানে একটা ফ্লাজেলা থাকে, তো কিন্তু কারো কারো দুইটা ফ্লাজেলা থাকে, দুইটা ফ্লাজেলা সাঁতার কাটলে সামনে আগায় না। ও আচ্ছা বেশি শিখে গেছে। মানে তো এই নানান সমস্যা ছেলেদের জ্ঞান হয়ে গেছে। মানে ছেলেদের ক্ষেত্রে বেশি এইভাবে দেখা গেছে পরিসংখ্যানে 55% ক্ষেত্রে ছেলেরা দায়ী। তো এই জন্য অনেকে ভাব নিয়ে, অনেকে ভাব নিয়ে ডাক্তারের কাছে যখন যায়, অনেকে ভাব নিয়ে ডাক্তারের কাছে এমন ঘটনা ঘটছে। হ্যাঁ, এক মহিলা ডাক্তার, সাধারণত মেয়েদের বাচ্চা না হলে মহিলা ডাক্তারের কাছে নিয়ে যায়। এক স্বামী মনে করো, এই শোনো অভিজ্ঞতা রাখতে হবে, তোমরাও বিয়ে করবে তো, হ্যাঁ বলেন। অভিজ্ঞতা রাখতে হবে। এক স্বামী মনে করো খুব ভাব নিয়ে ওর বউকে, বাচ্চা হচ্ছে না, ওর বউকে নিয়ে মহিলা ডাক্তারের কাছে গেছে। তো মহিলা ডাক্তারের কাছে, কারণ না ওর বউ তো মানে মহিলা ডাক্তারের কাছেই যাবে, মেয়ের সমস্যা মনে করে গেছে, মানে ওই তো মনে করছে যে আমার বউর সমস্যা, বাচ্চা হচ্ছে না, তো ওই কারণে খুব ভাব নিয়ে গেছে। যাই মনে করো মহিলা ডাক্তার তো মহিলার পক্ষে থাকবে, আর এটা তো সত্য যে 55% ছেলেরা দেয়। ভাবলে বলছে যে আমার মিসেসের তো বাচ্চা কাচ্চা হচ্ছে না, এই সেই বলছে। তখন হচ্ছে যে মহিলা ডাক্তার খেপে গেছে, থামেন থামেন থামেন, আপনার ওয়াইফের বাচ্চা হচ্ছে না, না আপনার সমস্যা, পরীক্ষা তো আগে আপনার করতে হবে, তারপরে হলো ওর করবো। তখন তো লজ্জা পেয়ে গেছে। পরে পরীক্ষা করে দেখতেছে ওর স্বামীরই সমস্যা, বুঝতে পারছো? বলতে হইতো না এটা। হ্যাঁ, তো এখন হচ্ছে যে ইনভিট্রোর ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে আমি একটু বললে তোমরা বাকিটা পড়লে বুঝবা কি কি ঘটনা ঘটে। ঘটনা হলো যে তাহলে যদি এরকম ঘটনা ঘটে যে পরীক্ষা করে দেখা গেল ছেলেরও দোষ হতে পারে, মেয়েরও হতে পারে। এখন দেখা গেল ছেলের দোষ, ছেলের শুক্রাণু সাঁতার জানে না, অথবা
সে কি মানে চামচ পদ্ধতি ছাড়া পারবে না। তো আর মেয়ের শুক্রাণু বসতে দেয় না। আমি আগে বলি যে ছেলেদের সমস্যা। তো আবার অনেক সময় দেখা যায় জিনগতভাবে ছেলেদের শুক্রাণু মানে যতগুলা হতে হবে ধরো, হ্যাঁ, বলা হচ্ছে কমপক্ষে 80 লাখ শুক্রাণু তো হতেই হবে বাচ্চা হওয়ার ক্ষেত্রে, কমপক্ষে সর্বোচ্চ 40 কোটি শুক্রাণু আর কি প্রবেশ করে, হ্যাঁ। কিন্তু বাচ্চা হতে গেলে কমপক্ষে 80 লাখ লাগবে। তো কারো কারো জিনগত সমস্যার কারণে দেখা যায় যে ওই পরিমাণ হয় না, অথবা যারা বেশি ক্ষয় করে ফেলে তাদের আবার হচ্ছে এই পার্সেন্টেজটা, শুক্র পার্সেন্টেজটা কমে আসে, মানে আগেই বিয়ের আগে ক্ষয় করে ফেলে তারা, তো তখন এই পার্সেন্টেজটা কমে আসে। এরকম ঘটনা যখন ঘটে তখন এটার কোনো ওষুধে আর ঠিক করা যায় না, এটা ওষুধে আর ঠিক করা যায় না, হ্যাঁ। যে এখন মনে করো যে অনেক সময় এমন ঘটনা ঘটে যে ওই যে আমাদেরই একটা কলিগ আছে যে তার হচ্ছে যে আমাদের বলতে গিয়ে দেখবেন না ওই কলিগই মানে বলছে ওই কলিগের হচ্ছে যে ওই বাচ্চা হয় না, তো দোষ ছিলেন, বাচ্চা হয় না, তো এখন হলো কয়েকটা মেয়ে না তো এখন হচ্ছে বাচ্চা হয় না, তো এখন কি করছে, তো বাচ্চা হয় না, তো এখন ওই বউ মনে করো যে মা হতে পারবে না, সমস্যা, তখন মনে করো বউকে মানে ইয়ে করে ছেড়ে চলে যায়, তো এখন ওই যাকে বিয়ে করে সেই ওকে ছেড়ে চলে যায়। এইভাবে করে মনে করো 5টা বউ চলে গেছে। তারপরে 6ষ্ঠতম বউয়ের ক্ষেত্রে মানে ওর ছেলেটার রোগ হয়তো ঠিক হয়ে গেছে, এরকম হতে পারে। তো একটা মহিলা সরাসরি তাকে, তার এক কলিগ ভাবলে বলছে যে কি ব্যাপার আপনার বলে আপনার খালি বউ চলে যায়, আপনি বলে পারেন না, এরকম করে সরাসরি বলছে। আর ওরও রাগ হয়ে গেছে। বলে আপনি আসেন দেখেন না হচ্ছে মানে এটা আগের কাহিনী, যে এখনো যে সেই কাহিনী আছে তার কি প্রমাণ, ও প্রমাণ চান তাহলে শুয়ে পড়েন। সত্য বলছে ঠিকই তো সবার সামনে বলছে বসে তুলবেন। 6ষ্ঠ নম্বরে কিন্তু বাচ্চা হয়েছে, 6ষ্ঠ নম্বরে মানে ও চিকিৎসা করে 2 বছর চিকিৎসা করে ঠিক হয়ে গেছে। ঠিক হয় কারো কারো, আর জিনগত ত্রুটি হলে তো ঠিক হবে না, মানে কিছু কিছু আছে যে ঠিক হবেই না। তো যদি ঠিক নাই হয় তখন মনে করো যে ওই মা মনে করো ওর বউ মনে করো ভালো, ওর বউ হচ্ছে বললো যে আমি তো মা হতে চাই, এখন তোমার দোষ, তো আমি তো মা হতে চাই, কিন্তু আবার সারাসারি করে আরেকটা পেয়ে সেটাও চাই না। তখন বললো যে ঠিক আছে, তাহলে তুমি যেহেতু মা হতে পারছো তাহলে তুমি ইন ভিট্রো করো, মানে অর্থাৎ হলো তখন সেক্ষেত্রে কি করা হয়, তো ডাক্তার কাছে গেলে মা তো ভালো, মার ডিম্বাণু তো ওকে, তখন স্বামীর শুক্রাণু তা নিতে পারছে না, তখন অন্য কারো শুক্রাণু, তবে বলা হয় না কার শুক্রাণু, হতে পারে ডাক্তারেরও, অন্য কারো শুক্রাণু নেওয়া হয়। শুক্রাণু যে আর কি দিবে, যে আর কি দেয়, অনেক সময় দেখা যায় ডাক্তার বলে আমি এসব মানে এসব ইয়ে করবো না, তখন অন্য কেউ ধরো কেউ শুক্রাণু যদি দেয় তাকে আবার টাকা দেওয়া হয়, যে শুক্রাণু দিবে শুক্রাণু লাখ লাখ টাকা দেওয়া হয়, তো তখন টাকা দিয়ে এটা বলা হয় না কার নেওয়া হয়। এখন ওই শুক্রাণু নেওয়া হয়, ওই শুক্রাণুকে টেস্ট টিউবে নিলে ওটা মরবে না, কারণ ওখানে একটা কেমিক্যাল দেওয়া থাকে যেটাতে শুক্রাণু বেঁচে থাকে। হ্যাঁ, তো এখন ওই না ওটাতে কি দেওয়াতে সমস্যা নেই, তো ওটা মরবে না। তারপরে হচ্ছে যে ওই মহিলার ডিম্বাণু চোষক পদ্ধতিতে নেওয়া হয়, নেওয়ার পরে তারপরে ওই দুইটা মিক্সচার করা হয়, মিক্সচার করে 2-3 দিন রাখলে তখন ওটা ব্লাস্টোমিয়ার পর্যায়ে যখন যায় তখন হলো 2 দিন পরে তারপরে জরায়ুর মধ্যে সংস্থাপন করা হয়, তখন দেখা যায় অটোমেটিক বাচ্চা হয়। কিন্তু এই ক্ষেত্রে মা কিন্তু আপন, কিন্তু বাবা কিন্তু আপন না, পুরা সৎ, কারণ ওর তো ইয়ে নাই, বাবা সৎ হলো। এখন আবার উল্টা কাহিনী যদি হয়, মায়ের যদি ডিম্বাণু তৈরি না হয় জিনগত ত্রুটির কারণে, মায়ের ডিম্বাণু ধরো তৈরি হচ্ছে না, জিনগত কারণে মায়ের ডিম্বাণু তৈরি হচ্ছে না, এখন বাবা বলছে যে আমি তো বাবা হতে চাই, তোমার তো সে আমি বাবা হতে পারছি না, তখন মেয়েরা একটু এই ক্ষেত্রে একটু বেশি ভালো হয়, মেয়েরা তখন বলে যে ঠিক আছে তুমি হতে পারতাম না, আরেকটা বিয়ে করো, এখন ফর্মালিটি হিসেবে বলুক আর যাই হোক বলে। হ্যাঁ, ছেলেরা কিন্তু এই ক্ষেত্রে একটু বেশি নিষ্ঠুর, ছেলেরা কিন্তু এটা কখনো বলবে না, তাহলে ঠিক আছে তুমি আরেকটা ছেলেকে বিয়ে করো, বর কেমন লাগবে। এখন মনে করো যে তখন এটা যেটা বাস্তব কথা সেটাই, এখন হলো মেয়েদেরকে একটু তৈরি করা হয়েছে মায়া মমতা দিয়ে, কিন্তু মেয়েরা কিন্তু ওই কারণে দেখবা পৃথিবীর কোনো দেশে মেয়েরা কখনো সেনাবাহিনীর প্রধান হয় না, মানে প্রধান করে না, যতই তার যোগ্যতা ভালো কখনোই করবে না, কারণ মেয়েদের মায়া দেওয়াটা বেশি, তো দেখা যায় নিজের সব শূন্য বেড়ে যাচ্ছে, ও অর্ডার দিচ্ছে, এরকম কোনো কাহিনী যদি ঘটে যায়
দেখবা যত যোগ্যতা সম্পন্ন হোক কখনোই জেনারেল হবে। তোমার হচ্ছে মানে প্রতিরক্ষা মন্ত্রী বানাবে না, সেনাবাহিনীর কোনো বড় সেক্টরে কোনো ঘাঁটির প্রধান মেয়েকে দিবে না, কখনো দিবে না। মেয়েকে কখনো এই সব দায়িত্ব দেওয়া হয় না। কিন্তু ধরো যে ওরাই কিন্তু বলে ছেলে মেয়ে সমান, আর এখানে তখন আবার অসমান। হ্যাঁ, আমেরিকা ইংল্যান্ডে বলছে ছেলে মেয়ে সমান, কিন্তু তোমরা কেন অসমান করো? তোমরা কেন মেয়েদেরকে ভোট দাও না, খালি ছেলেদেরকে ভোট দাও কেন? কারণ জানি যে এরা দেশ নষ্ট করে। বুঝছো? তো তো এই কারণে হচ্ছে যে মেয়েরা এই ক্ষেত্রে একটু ওরা তখন বলে এখন ধরো ডিম্বাণু তৈরি হচ্ছে না, তখন বাবা বললো যে ওর স্বামী বললো তাহলে বাচ্চা তো আমি বাবা হতে চাই, তখন এবার হচ্ছে যে নিয়ে যা ওর বউকে নিয়ে যায়। বউকে নিয়ে যাওয়ার পর এবার হচ্ছে ডিম্বাণু দেয় কিন্তু অন্য কোনো মহিলা, যে ডিম্বাণু দেবে সে আবার অনেক টাকা পায়, বুঝছো, যে দিবে। তো তাকে দেওয়ার সময় তাকে ফলিকল স্টিমুলেটিং হরমোন দেওয়া হয়, কেন? যে বেশি ডিম্বাণু যেন হয়। এক্ষেত্রে দেখা যায় 6টা 8টা হয়। কেন বেশি নিতে হবে? কারণ বেশি হলে একটা সুবিধা হলো যে কোনটা ভালো, মানে যখন হয় তখন দেখা হয় কোনটা ভালোভাবে ডিভিশন ঘটছে, তখন যেটা ভালো সেটাই পাঠানো হয়। বা অনেক সময় বলে যে আমার 2টা বাচ্চা লাগবে, তখন 2টাকে করা হয়। আবার কেউ সংরক্ষণে রেখেও দেয় ডাক্তাররা, যদি কেউ বাচ্চা চায় আর কি সরাসরি দিয়ে দেয়, মানে বাচ্চা কিনতে পাওয়া যায়, কিনতে পাওয়া যায় যে সরাসরি এই একটা রাখা ছিল কিনবেন কিনা, টাকা দিলে বিক্রি করে দেয়, বাচ্চা বিক্রি এরকম। এখন হচ্ছে যে তাহলে এই ক্ষেত্রে ডিম্বাণু তো কিন্তু মায়ের না, তাই না? ডিম্বাণু মায়ের না, তাহলে এবার হচ্ছে কি হবে? মা হবে সৎ, বাবা কিন্তু 100% না, বাবা কি 100% না। এবার মা কিন্তু মায়ের পেটেই জন্মগ্রহণ করছে, কিন্তু মায়েরই সব খাদ্য খাবার খাইছে, কিন্তু 9 মাস 10 দিন মায়ের খাদ্য খাবার, মা কষ্ট করলো, মা ব্যথা সহ্য করলো, লাথি ঘুষি খেলো মা, কারণ কি বাচ্চা তো লাথি মারে, হ্যাঁ, যখন বড় হয়ে যায় তখন কিন্তু কিক করতে থাকে, পা দিয়ে ছোঁয়া দিয়ে বলে বাড়ি মারে, হাত পা সরে এরকম করে। এই অত্যাচার সহ্য করলো, কিন্তু কোনো কানেকশন নাই মার, মা একবারে সৎ। তারপরে বাচ্চা হলো, বাবা এই ক্ষেত্রে 100% আপন হয়ে যাবে, বুঝতে পারছো? তো কাজে তোমাদের যেন এমন ঘটনা না ঘটে, এই দিকে খেয়াল রাখতে হবে, নিজের দোষে যেন আর কি তোমাকে টেস্ট টিউব বেবি বা এরকম করতে না হয়, কারণ এটা আবার ইসলাম সম্মত না বলা হয় আর কি এই জিনিসটাকে আর কি। হ্যাঁ, এই কারণে এইগুলা ব্যাপারে সাবধান থাকতে হবে। শাহরুখ খানের নাকি এইভাবে হয়েছে, ছোটটা মানে শাহরুখ মানে কি অন্যের পেট ধারণ করে, অন্যের পেটে ওর ওয়াইফ বেশি এজ হয়ে গেছে, তাই ও ওয়াই বেশি ওয়াইফ এজ হয়ে গেছে, তখন দেয় ইচ্ছা করছে। ফিটনেস নষ্ট করে দিয়েছে। ও আচ্ছা, ওই জন্য। তাহলে এটা আবার কি নিয়ম দেখেন, হ্যাঁ, দুইজনেরই বৈশিষ্ট্য ওখানে থাকতেছে, মানে দুইজনই মা বাবা। ও হ্যাঁ, এটা বর্তমানে আমেরিকা ইউরোপে এরকম করে। অবশ্য আমেরিকা ইউরোপে যেটা হয় বুঝছো, আমাদের দেশে যেমন এই শুনে নাও, তোমাদেরও তো জানতে হবে এই বিষয়গুলো, এই জন্য তো তোমাদের বইয়ে দিচ্ছে, তাই না? এখন চামচ পদ্ধতি না জানলেও হবে, কিন্তু অন্য পদ্ধতিতে জানতে হবে, ওটা নাহলে বই নাই, তাই কি না? ওটা নাহলে একটা স্টুডেন্টের বক্তব্য, ওই স্টুডেন্ট কখনো বই লিখলে তো ওটা দিয়ে দেবে চামচ পদ্ধতি নামে আরেকটা পদ্ধতি আমি লিখবো তবে। না, ও হয়তো লিখবে যে ওটার চামচ চামচ পদ্ধতি, পদ্ধতি। তবে সত্য আছে নির্মাতা 4 সেকেন্ডের মধ্যে এটা সম্বোধন করা লাগবে। এটা থাকবে। অনেক অপারেশন থাকে যে 45 সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট করতে হবে, নাহলে রোগী মারা যাবে। রোগী মারা যাবে, মানে লাঞ্চের অনেক অপারেশন থাকে, এই 45 সেকেন্ডের মধ্যে কাজ শেষ করতে হবে। ওয়াও, এরকম থাকে। ওগুলো তো ডাক্তারের হাই প্রেশার শুরু হয়ে যাবে, মাথায় মানে মাথা হ্যাং হয়ে যায়, এত তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। তো এখন হচ্ছে যে এই কাজগুলা হচ্ছে তোমার আমেরিকা ইউরোপে বর্তমানে হচ্ছে, ইচ্ছা করে করে। সেটা কিরকম, যে আমাদের দেশে যেমন মাতৃকালীন ছুটি আছে না, এখন পিতৃকালীন ছুটি দিচ্ছে, কিন্তু উন্নত দেশে হ্যাঁ পিতৃকালীন ছুটি মানে বাচ্চা হওয়ার পরে, হ্যাঁ পরে। তো মাতৃকালীন ছুটি তো 6 মাস দেয়, মানে হওয়ার আগে 3 মাস, হওয়ার পরে 3 মাস, 6 মাস দেয় উন্নত দেশে। উন্নত দেশে কিন্তু এরকম কোনো ছুটি নাই। তো উন্নত দেশে যেটা হয়, ওরা হচ্ছে ক্যারিয়ারটা ওদের কাছে খুব বড় বিষয়, ক্যারিয়ার নিয়ে ওরা বেশি থাকতে চায়, কারণ ওরা হচ্ছে ক্যারিয়ার নিয়ে থাকলে একটা ভালো থাকে। কারণ ওদের দেশে তো আসলে প্রেম ভালোবাসা হয় না, কারণ ওরা হচ্ছে যে ওদের দেশের বিশ্বাস বলে কিছু নাই। আজকে একে ভালো লাগছে এর সাথে আবার হ্যাঁ, তারপর আবার ওকে ভালো লাগছে, এরকম। ওই কারণে ওরা কিন্তু বাধ্য হয়ে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকতে
থাকতে চায়, কারণ ওদের মধ্যে কোনো ক্যারিয়ার নিয়ে থাকলে ওগুলো ভুলে থাকবে, ওই জন্য ওরা ক্যারিয়ার নিয়ে বেশি, ক্যারিয়ার বেশি বেশি ছুটে। আমাদের দেশে মোটামুটি তাও একটা আছে, ওদের দেশে 5% হয়তো বা পরিবার ফ্যামিলি আছে, আর 95% অশান্তি। ওই জন্য ওইসব দেশে দেখবা পরিসংখ্যানে দেখা গেছে গরিব দেশগুলোতে আত্মহত্যার হার কম, ধনী দেশে আত্মহত্যার হার বেশি। এর মেন কারণে ওই যে ওইসব ছেঁকাছেকি খাওয়া, এইসব কারণে বেশি আত্মহত্যা করে। মানে ওদের দেশে ওইগুলা তোমার হচ্ছে ওই প্রেম ভালোবাসা, আসলে এই যে বলে না বিশ্বাস, এইটা সব থেকে শয়তানের সব থেকে বড় ফতুয়া। এটা হলো শয়তানের সব থেকে বড় ফতুয়া। শয়তানের ফতুয়া যেহেতু, সেটা 100% মিথ্যা। তো যেটা ইউরোপ আমেরিকায় দেখা যায়, ওদের দেশে মনে করো মনে প্রাণে ভালোবাসা নাকি, কিন্তু তাও দেখা যাচ্ছে যে আরেকজনের সাথে, ও তখন আরেকজনের সাথে এরকম আর কি কাহিনী ঘটে। যে জার্মানিতে একটা মহিলা রাগ করে সে তার একটা বিড়ালকে বিয়ে করছিল, কিন্তু সেটা জানায়নি, সে জানায়নি। তোমার হচ্ছে বলছে আমার বিয়ে আছে, সবাইকে দাওয়াত করছে, বড় লোক তো অনেক মানুষজন আসছে। তখন হচ্ছে কাজী টেজি আসছে, আসার পরে তখন হচ্ছে যে খ্রিস্টানদের মুসলমানদের মতোই কিছুটা, তো এখন কাজী টেজি ডাকছে, ডাকার পরে তো হচ্ছে আপনার বর কখন আসবে, যত সময় চলে আসবে। এখন হচ্ছে যে হ্যাঁ, তখন মনে করো যে পরে দেখে যে সময় মতো ওইভাবে পোষ মানাইছে, মেহমান করে চলে আসছে। তো সবাই তাড়াচ্ছে, এই তাড়াচ্ছেন কেন, এই আমার বর, এই বর এই এবার কবুল বলবে কিভাবে, বলছে যে না একই রকম খ্রিস্টানদের বিয়ের সিস্টেম, আমাদের কবুল বলতে হয়। তো এখন ওই এখন বলছে কাজী বলছে যে তো ও কি কবুল বলতে পারবে, বলছে হ্যাঁ পারবে। তো কি করে, তো বলছে যে আপনি যখন বলবেন কবুল কিনা, ও তখন বলবে ম্যাও, আবার যখন বলবেন কবুল কিনা, ও তখন বলবে ম্যাও। ও যদি সাথে সাথে 3 বারই সাথে সাথে ম্যাও বলে, তাহলে মনে করেন কবুল। তো তখন বলছে যে আপনি কি এই মহিলাকে বিয়ে করতে রাজি আছেন, ম্যাও। তারপর আবার বলছে আপনি ম্যাও ম্যাও, 3 বার বলতে আমি হয়ে গেছে। তো বলছে এরকম কেন, তো বলছে যে আমি মানুষের মধ্যে কোনো এই প্রেম ভালোবাসা খুঁজে পাচ্ছি না, শুধু চাহিদা পাচ্ছি। মানে এই কারণে আমি হচ্ছে যে এইগুলা বিশ্বাসী না, তাই বিড়ালকে বিয়ে করছি। চাহিদার নামই তো ভালোবাসা। হ্যাঁ, চাহিদার নাম কি? হ্যাঁ, না কিন্তু চাহিদার নাম ভালোবাসা, কিন্তু হচ্ছে যে তোমার মনের মধ্যে যে অন্যরকম ভালোবাসা, যেটা ধর একটা মেয়ের সাথে একটা মেয়ের যে হয়, বা মানবতার প্রতি ভালোবাসা, এই ওইটা আসলে ছেলে মেয়ের মধ্যে ওটা থাকে না, ওটা অন্যরকম পর্যায়ে চলে যায়, এটা বোঝাতে যাচ্ছে। যেটা ইউরোপ আমেরিকাতে এই কারণে ওদের আত্মহত্যার পরিমাণ কিন্তু এইসব কারণে বেশি হয়। একজন যদিও দেখা যাচ্ছে মনে প্রাণে কাউকে বিয়ে করলো, কিন্তু ও দেখা যাচ্ছে ঠকাচ্ছে, হ্যাঁ, বা ওর একটি নিষেধিক হলো, তখন আরেকজন ঠকাচ্ছে। আচ্ছা, তো আজকে যেহেতু চামচ পদ্ধতি এইসব বলতে যায় দেরি হয়ে গেলো না। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে ইউরোপ আমেরিকাতে কি করে, ইউরোপ আমেরিকাতে কিন্তু ওরা যখনই বাচ্চা নেওয়ার দরকার হয়, তখন ওরা কি করে, যে এই ক্ষেত্রে দেখা যায় গরিব দেশগুলোতে যেসব মানুষরা যায়, বিশেষ করে বাংলাদেশের এই কাজটা করে, তখন 2 জনকে তোমার দায়িত্ব দেয়, যে এক্ষেত্রে 2 জনে কিন্তু সৎ হবে, কারণ একজন বলবে না যে আমি ইয়ে দেবো। তো এখন ধরো সুস্থ, ধরো 2 জন আছে, সুস্থ 2 জনাই, এখন সুস্থ অবস্থায় ওর শুক্রাণু ওর ডিমারও দিল দিয়ে, এখন দেখা গেল অন্য কোনো মহিলার মধ্যে বাচ্চাটা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু 2 জনের আপন মা বাপ কিন্তু আপন, যার হলো সে তো আর আপন না, চুক্তি করে যে 1 বছর বা 2 বছর লালন পালন করবেন, এরকম। তো অনেক সময় হিতে বিপরীত ঘটে, মায়ে এত হয়ে যায় যে তখন আর বলে যে আমি দেবো না, টাকাও দেবো না, দেবো না, এরকম ঘটনাও ঘটে অনেক সময়। এটা হচ্ছে যে ইয়েদের ক্ষেত্রে আমেরিকা ইউরোপে এই কাহিনীটা ঘটে। তাহলে এই ইনভিট্রো পর্যন্ত, এই হ্যাঁ ধাপের পর্যন্ত। হ্যাঁ, আগামী দিন তো শেষ, এত কম করলে আগামী দিন শেষ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, যেগুলো যেটুকু আলোচনা করলাম তোমরা একটু পড়লে আশা করি বুঝতে পারবে আর কি। হ্যাঁ, এটা দেখো 8 হলো 9